এই দেবতা হবার ধারণাই কিন্তু শেখ মুজিবকে বাকশাল করিয়েছে। আসলে অমর হইতে চায়, তারা হচ্ছে পিরামিড হইতে চায়, তারা মমি হইতে চায়, তারা শেষ করতে চায় না নিজেদেরকে। এই যে একটা অমরত্ব, এই দেবতা হবার ধারণাই কিন্তু শেখ মুজিবকে বাকশাল করিয়েছে। শেখ মুজিবের নেতৃত্বে প্রথম ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছে। এই অমরত্বের ধারণার কারণে কিন্তু 4,000 কোটি টাকা গরিব দেশের টাকা দিয়ে শেখ মুজিবের পরিবারের মূর্তি বানানো হয়েছে। এই অমরত্বের কারণে কিন্তু হাসিনা বিদায় নিতে চায় নাই। এই অমরত্ব হচ্ছে রাষ্ট্রকে, রাষ্ট্রের রাজনৈতিক দল এবং ব্যক্তিকে নাগরিক সত্তা আকারে বিল্ড করতে দিচ্ছে না, ইনস্টিটিউশন তৈরি করতে দিচ্ছে না। তাই আজকে রাজনৈতিক দল আকারে, কর্মী আকারে আমাদের এই তর্কটা, আলাপটা তোলা দরকার। আমাদের যারা গার্ডিয়ান আছেন, মুরব্বীরা আছেন, তারাও আমাদেরকে বলা দরকার যে সমস্যাটা কোথায়, সংকটটা কোথায়। কয়দিন পরে এনসিপি ক্ষমতায় আসলে কি আমাদেরকে এই একই আলোচনা এনসিপিকে নিয়ে করতে হবে? এবি পার্টি ক্ষমতায় আসলে কি কয়দিন পরে একই সমালোচনা এবি পার্টিকে নিয়ে করতে হবে? কারণ জাতিগত খাইসলত যদি না বদলায়, তাহলে যা কিছু নতুন তাহাকে পুরাতন বলিয়েই মনে হইবে। ধন্যবাদ সবাইকে।